দিক তোমাদের শিক্ষার উপরে। এই জাতিকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সিদ্ধান্ত নিতে অবিস্থির হবে। আর কোন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে আমরা আগামী দিনে বাংলার মসনদে দেখতে চাই না। জানা ঠিক কিনা? ওই মেঘমালা থেকে বৃষ্টি পড়বে বাংলার জমিনে। প্রত্যেকটি ফোঁটায় ফোঁটায় বৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা এই জমিনে এক একজন সাইদির জন্ম দেবে। তোমরা ঠকাতে পারবে না। শেষ করে দেয় সময় দিয়ে ভাই বোন, যারা বাধা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল, ওরা মনে করছে বোধহয় বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক এডিকাল করেন, আপনি 1 মিনিট এডিকাল করেন। পানি স্বাভাবিক গতিতে যদি কোনো বাধা প্রদান করে, আইন দেয় পানির বাঁধ, তাহলে পানি কিন্তু আস্তে আস্তে উপচে পড়ে। অতঃপর যদি একবার যদি বাঁধ যদি ভেঙে যায়, ওই বাঁধ রাখা যায়? ওই বাঁধ রাখা যায়? ওরা মনে করেছিল আজহারিকে দেশ থেকে বের করে দিয়ে মনে হয় আমরা জুৎসই, আমরা আলাদা একটা নাস্তিকবাদ, এবং যে দেশে কোরআন আওয়াজ উচ্চারিত হবে না, সাইদি সাহেব গেছে, নিজামী সাহেব গেছে, মুজাহিদ সাহেব গেছে, আজহারিকেও আমাদের মানে বের করে দিয়েছি, আমি আমদাকে দিচ্ছি জেলখানায়। ব্যাস, আগামী বাংলাদেশ নাস্তিকবাদীদের লেগে ফেরাদের বাংলাদেশ। তাই মনে করছিল না? ওরা জানে না যেহেতু ইসলাম জিন্দা হতা হে হারকার ভালা কি বাত। দীর্ঘ পর বিজয়ের দেশে মিজানুর রহমান আজহারি ফিরে আসলেন। আর লাখ লাখ তরুণ যুবক পঙ্গপালের মতো ছুটছে, শুধু তাকে দেখা নয়, দেখার উদ্দেশ্য নয়, আর কোরআনের আকর্ষণে। ঠিক কিনা? এদিকে প্রমাণ হয় না আগামী বাংলাদেশ। এটা কি মানব রচিত মতবাদের বাংলাদেশ নাকি আর কোরআনের বাংলাদেশ? এই দৃশ্য দেখে ওদের কলিজা জ্বলিয়ে পুড়িয়ে ওভার ছাই হয়ে গেছে। একজন তো এক রাজনৈতিক দলের নেতা তো বলে ফেললো, কি একজন দেশে আসছে না, আজহারি না মাঝারি? শুনছেন এটা? নামটাও জানে না ঠিক মতো। হ্যাঁ, আজহারি না মাঝারি কি আসছে? তুমি চিনবা কি? যারা চেনে তারা ঠিকই তার মাহফিলে হাজির হচ্ছে। তারা চেনে ঠিকই তার নাম শ্রদ্ধা করে স্মরণ করছে যে আজহারি ভাই এসেছে, বাংলার জনগণ জেগেছে। ঠিক না? তুমি আজহারি মাঝারি তুমি ভালো করে নাম বলবা কি করে? তোমার নাম তো কোথায় উচ্চারণ করে না। আলেমের নাম শ্রদ্ধা করে উচ্চারণ করতে পারো না। দিক তোমাদের শিক্ষার উপরে। এই জাতিকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সিদ্ধান্ত নিতে অবিস্থির হবে। আর কোন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে আমরা আগামী দিনে বাংলার মসনদে দেখতে চাই না। জানা ঠিক কিনা? এনজিওর মাধ্যমে, বিভিন্ন ঋণ দেওয়ার মাধ্যমে আমার মায়েদেরকে, বোনদেরকে ঘর থেকে বের করে তোমাদের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। তাকিয়ে দেখো, মায়েদের লাইন পড়ে গেছে আল কোরআনের দিকে। এই জমিন, যে জমিন হাজারো শহীদের লাশ এবং শহীদের রক্তে বিধৌত জমিন, এই জমিনটা শুধুমাত্র কেবলমাত্র আর কোরআনের জন্য উর্বর, আর কোনো কিছুর জন্য উর্বর নয়। এই জন্য আমরা আনন্দের সাথে থাকবো। থাকবেন তো? কোন আসওয়াদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও। কার নির্দেশ? নাকি রবিরাদের সাথে, চাঁদাবাজদের সাথে, বেনামাজিদের সাথে, গাঁজাখোরদের সাথে, ঘুষখোরদের সাথে, ইজ্জত হরণকারীদের সাথে, ধর্ষণের সেঞ্চুরি যারা করছিল তাদের সাথে হবো না।